দুইটা স্কিল যদি আপনি শিখে ফেলতে পারেন আপনাকে আর আটকায় কি। নাম্বার 1, আমি অনেক ব্যবসা করার ট্রাই করেছি, অনেক জায়গায় টাকা ইনভেস্ট করার ট্রাই করেছি, ছোট অঙ্কেরই করেছি কিন্তু করার ট্রাই করেছি, কিন্তু সবগুলোতেই আমি ফেল। কিন্তু আমার মধ্যে একটা স্কিল ছিল। টাকা দিয়ে টাকা বানানোর এই 3টি গোপন উপায় সম্বন্ধে যদি আপনি জানতে পারেন তাহলে দেখবেন আপনি ঘুমিয়ে আছেন তবুও আপনার কাছে টাকা আসছে। আমি মিনিমাম ফাইন্যান্সিয়াল ইনভেস্টিং রিলেটেড 10টি পডকাস্টে 24 ঘন্টা সময় দেওয়ার পর এই গোপন 3টা বিষয় সম্বন্ধে আমি জানতে পেরেছি। পৃথিবীর 90% মানুষই টাকার জন্য পরিশ্রম করে এবং যেদিন থেকে তারা পরিশ্রম করা থামিয়ে দেয় সেদিন থেকে তাদের জীবনে টাকা আসাও থেমে যায়। ভিডিওতে বলা এই গোপন 3টা উপায় সম্বন্ধে যদি আপনি পুরোপুরিভাবে জেনে যেতে পারেন তাহলে আপনার লাইফ হবে সেফ, আপনি হতে পারবেন ফাইন্যান্সিয়াল ফ্রি। এবং এই 3টি উপায়ের মধ্যে 3 নাম্বার যে উপায়টি আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এই 3 নাম্বার উপায়ের মধ্যে টাকা ভালোভাবে ইনভেস্ট করতে পারেন আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। এবং ভিডিওর শেষে একটা চমৎকার টিপস আছে আপনাদের জন্য। ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই টিপসটা আপনারা ফলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট হলো ধৈর্যের খেলা। আপনি যদি ধৈর্য ধরে এই ভিডিওটাই সম্পূর্ণ না দেখতে পারেন তাহলে ইনভেস্টমেন্ট কখনোই আপনার জন্য না, কারণ আপনার মধ্যে ধৈর্য নাই। আর আপনার মধ্যে যদি ধৈর্য ধরার ক্ষমতা না থাকে তাহলে আপনি কোটি টাকা ইনভেস্ট করে ফেললেও আপনি কখনো লাভবান হবেন না, এবং কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করলেও আপনি কখনো লাভবান হতে পারবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। কিছু বোকা লোক আছে, তারা যখন অল্প কিছু টাকা জমিয়ে ফেলে তখন সেই টাকাটি নিয়ে দৌড় দেয় ব্যাংকে জমানোর জন্য, আর টাকাটা ব্যাংকে সেভ করেই ভাবে যে আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি, আমার টাকা এখন সেভ আছে। আর ভাবে যাক টাকাটা আমি জমা করে দিয়েছি এবং এই টাকার মধ্যে কিছু টাকা সুদও আসবে, এবং এইটা ভেবে তারা অনেক খুশি হয়। আচ্ছা, আপনিও কি এমন চিন্তা ভাবনা করেন? তাহলে শুনুন ব্যাংকের রহস্য। চলুন ব্যাংকের মুখোশ উন্মোচন করি। আপনি যখন ব্যাংকে টাকা রাখছেন আপনি ভাবছেন যে আপনি সুদ পাবেন, লাভবান হবেন, কিন্তু একটা ব্যাংক আপনাকে বছরে 6 থেকে 7% সুদ দেয়, এবং বাজারে তেল, পেঁয়াজ, চাল, ডাল ইত্যাদি এগুলোর দাম বাড়ে বছরে 16% করে। আপনি তো ভাবছেন যে আপনার টাকা 7% করে বাড়ছে, কিন্তু এখানে আপনার টাকা 7% বাড়ছে না, বরং 16% করে আপনার টাকা কমে যাচ্ছে। তার মানে ব্যাংকে টাকা রাখার দ্বারা আপনার লাভ হচ্ছে না, বরঞ্চ লস হচ্ছে। প্রতি বছর আপনি একটু একটু করে গরিব হচ্ছেন। এবার আপনি যদি চান এমন লস আপনার দ্বারা যেন না হয় তাহলে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার টাকাগুলো কোথায় রাখা দরকার, অথবা ইনভেস্টমেন্টের এমন জায়গা যে জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করলে লাভবান হবেন। নাম্বার 1, গোল্ড। এই স্বর্ণ হলো গডস মানি, অর্থাৎ সৃষ্টিকর্তা দেয়া সম্পদ। টাকার মান কমে যেতে পারে, টাকার নোট বাতিল হয়ে যেতে পারে, কিন্তু স্বর্ণের দাম ক্রমশই বৃদ্ধি পায়। তবে সাবধান, স্বর্ণে ইনভেস্ট করা মানে কিন্তু জুয়েলারি বানানো নয়। এগুলো বানালে মেকিং চার্জ দিয়েই আপনার লাভ শেষ হয়ে যাবে। ইনভেস্টমেন্টের জন্য স্বর্ণ কিনলে আপনার উচিত গোল্ড বার কেনা, গোল্ড কয়েন কেনা, অথবা আপনি চাইলে ডিজিটাল গোল্ডেও আপনি ইনভেস্ট করতে পারেন। তবে প্রপার নলেজ নিয়েই ইনভেস্ট করতে হবে। স্বর্ণের সঠিক ইনভেস্টমেন্ট আপনার বিপদের দিনে বন্ধু হতে পারে। নাম্বার 2, রিয়েল এস্টেট অথবা জমি। আমরা সবাই জানি জমির দাম কিভাবে বাড়ে। জমি কিনলে লাভ হবে মাস্ট। এখন আপনারা ভাবতে পারেন আমার কাছে তো টাকা নাই, আমি জমি কিনবো কি দিয়ে? টেনশনের কোনো কারণ নেই। আপনার বুদ্ধি থাকলে আপনি এমনিই জমি কিনতে পারবেন। অনেক সুযোগ আছে এখন। হাজার হাজার মানুষ মিলে এখন জমি কিনে। আপনিও তাদের সাথে মিলে জমিতে কিছু টাকা ইনভেস্ট করে দিবেন এবং বিরাট এক জায়গার কিছু অংশ আপনার থাকবে। নাম্বার 3, নিজের উপর ইনভেস্ট করা। আপনার কাছে যদি কম টাকা থাকে তাহলে এই ইনভেস্টমেন্টের জায়গাটা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নিজের উপর ইনভেস্ট করা মানে কি? নিজের কোনো একটা স্কিল ডেভেলপ করা। দেখেন, আপনি যদি স্বর্ণের মধ্যে টাকা ইনভেস্ট করেন তাহলে লং টাইমের জন্য আপনার টাকা স্বর্ণের মধ্যে ইনভেস্ট করে রাখতে হবে, না হয় আপনি ভালো রিটার্ন পাবেন না। আবার স্বর্ণ কিনলে এই স্বর্ণ চুরি হয়ে যাওয়ারও একটা ভয় থাকে। ঠিক তেমনই জমির ক্ষেত্রেও আপনি একটা জমি কিনলেন, মিনিমাম 7 থেকে 10 বছর যদি আপনি জমিটা রেখে দেন তারপরে গিয়ে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। আপনি যদি সাথে সাথেই আপনার জমিটা আবার বিক্রি করে দেন আপনি তেমন ভালো লাভ করতে পারবেন না। এরপর জমি দখল হয়ে যাওয়ারও একটা ভয় থাকে। স্বর্ণ এবং জমিতে ইনভেস্টমেন্ট সম্বন্ধে যদি বিস্তারিত আপনারা জানতে চান
অথবা একজন বুদ্ধিমান মানুষের কাছে যদি টাকা থাকে, সে যদি ইনভেস্ট করতে চায়, সে কোথায় এবং কিভাবে ইনভেস্ট করবে সেই বিষয়ে একটা বিস্তারিত চমৎকার ভিডিও আছে, খুব গুরুত্বপূর্ণ, আপনাদের নলেজ গেইনের জন্য অনেক হেল্পফুল হবে। সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিয়েছি, সেইটা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আপনি একবার আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট করেই দেখুন, একটা ভালো মানের স্কিল একবার শিখেই দেখুন। দেখবেন একদিন আপনি বলবেন যে আমার আর টাকা প্রয়োজন নাই, কিন্তু টাকা আপনার কাছে আসতেই থাকবে। আমি যদি আমার এক্সাম্পল দিই, আমি অনেক ব্যবসা করার ট্রাই করেছি, অনেক জায়গায় টাকা ইনভেস্ট করার ট্রাই করেছি, ছোট অঙ্কেরই করেছি কিন্তু করার ট্রাই করেছি, কিন্তু সবগুলোতেই আমি ফেল। কিন্তু আমার মধ্যে একটা স্কিল ছিল, সেটা হলো বাচ্চাদের পড়ানোর স্কিল, এবং এই একটা স্কিল দিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পর্যায়ে আছি। ছোট বাচ্চাদের পড়ানোর স্কিলটা কিন্তু অনেক বড় ধরনের কোনো স্কিল না, কিন্তু এই ছোট্ট একটা স্কিলের মাধ্যমেই আমার লাইফটা ইজি হয়ে গিয়েছে। আপনি যদি একটা ভালো মানের স্কিল, যেটা সমাজে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এমন একটা স্কিল যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন, ডেভেলপ করতে পারেন, দেখবেন আপনার টাকার অভাব হবে না। আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন, এবং ভিডিওর শুরুতে প্রমিস করেছিলাম ভিডিওর শেষে একটা টিপস দিব। তাহলে চলুন চলে যাই আমরা সেই টিপসের দিকে। দুইটা স্কিল যদি আপনি শিখে ফেলতে পারেন, আপনাকে আর আটকায় কে? নাম্বার 1, ভিডিও এডিটিং স্কিল। নাম্বার 2, এআই। আমার পরামর্শ থাকবে এই দুইটা স্কিলের মধ্যে যে কোনো একটা স্কিল হলেও আপনার শেখা উচিত। অথবা আপনি যদি কোনো নির্দিষ্ট স্কিলের প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আপনি সেই স্কিলটাও শিখতে পারেন, যেমন নিউজ অ্যাঙ্কারিং, হোস্টিং ইত্যাদি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার নলেজ যতটুকু আছে সেখান থেকে আমি আপনাদের ভ্যালু প্রোভাইড করার জন্য। এবার আপনারা আমাকে কিছু ভ্যালু দিতে পারেন, সেটা হলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।